তো আজকে সুন্দর একটা জায়গায় যাব, পুরো ব্লগটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ওই যে যাওয়ার জন্য রাস্তায় এসেছি, আর এখানে আসার সঙ্গে সঙ্গে আমার মানে পরিচিত একটা লোক তো টোটো এনে এখানে আমাদেরকে দেখে দাঁড় করিয়েছে। তারপর যখন আমরা টোটোতে উঠেছি আমাকে বলল যে আপনারা কোথায় যাবেন, তো তখন আমি বললাম যে এখানে। তখন বললো এইখানটায় মানে এখান থেকে এখানে আর টোটো দিয়ে যেতে লাগে না। তো তখনই টোটোওয়ালাটা আমাদেরকে নামিয়ে তারপর ও চলে গেল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো এই তো এখানে হেঁটেই যাচ্ছি, আর আমার হাঁটার অভ্যেসটা অনেক আগে থেকেই, মানে আমি স্কুল কলেজ সব হেঁটে হেঁটে গিয়ে পড়েছি। মানে আমাদের বাড়ি থেকে অনেক দূর হেঁটে গিয়ে তারপর আমার স্কুল কলেজ সবকিছু। তো আমি হাঁটাহাঁটিটা একটু ভালোই জানি। আমার সঙ্গে যারা গিয়েছে তাদের তো হাওয়া একদমই কি আর করা যাবে। তো বেশি দূর না, আমাদের বাড়ির কাছে, মানে আমার শ্বশুর বাড়ি আর আমার বাপের বাড়ি তো বাড়ির মাঝখানে এই জায়গাটার নাম হলো নেওয়াজপুর। তো এই জায়গাটা আরেক বছর মানে নদী এত ভাঙতেছিল, তো তারপর এই যে দেখুন বোল্ডার গুলো, এগুলো কিন্তু পাবলিকে সবকিছু টাকা একসঙ্গে করে এই বোল্ডার গুলো ফেলিয়েছে। তো এই যে দেখুন এইখানে নদীটা দেখুন কত বড় হয়ে গিয়েছে। এই নদীটা বেশি দিন হয় না, এই নদীটা একদমই পানি ছিল না বলতে গেলে, একদম বালুর চর বলতে গেলে। নদীর কোনো বিশ্বাস নেই, কখন কি থেকে কি হয়ে যাবে সেটা কেউ বলতে পারবে না। তো যাই হোক, এখান থেকে ডাইরেক্ট যাব আমার বাপের বাড়ি। মানে বাপের বাড়ির কাছাকাছি এলে যদি বাপের বাড়ি না যাওয়া হয় কিরকম যেন লাগে। তো বাড়িতে গিয়ে কিন্তু বেশি লেট করিনি, জাস্ট গিয়েছি আর অমনি এসেছি। ও আজকের ভিডিওতে হয়তো আমার বড় মেয়েটাকে দেখা যাচ্ছে না, তার কারণ হলো আমার বড় আম্মুটা ওর পাপার সঙ্গে এক জায়গায় গেছে, মানে দিদির বাড়িতে গিয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের সুন্দর মতামত গুলো জানাবেন, আর আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন।